এই মাসটার কথা সবচেয়ে বেশি মনে পড়ে, কারণ এই মাসেই মাকে হারিয়েছি। তার জন্য কিন্তু মায়ের জন্য ছোট্ট একটা আয়োজন করব, কারণ মায়ের মৃত্যুবার্ষিকীতে চেষ্টা করি ছোট্ট একটা কিছু আয়োজন করার জন্য, গরিব দুঃখীদেরকে খাওয়ানোর জন্য। তার জন্য আমি কিছু ইফতারের আয়োজন করেছি, যেহেতু রমজান মাসে পড়েছে তার জন্য। তো এই জন্য কী কী আয়োজন করেছিলাম, কি করতেছি, চলেন আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। এখানে রান্না বসিয়ে দিয়েছি, আমি গরু মাংস রান্না করতেছি, তার সাথে ছোলা ভাজতেছি, কারণ কিছু মানুষকে ইফতারি দিব। আর তার সাথে আমি যেহেতু বাসায় একা মানুষ, তার জন্য কিন্তু বাহিরে থেকে আমি বাবুর্চি দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি। তো বিরিয়ানি রান্না করব মুরগি দিয়ে, আর তার সাথে সালাদ যাবে, ডিম যাবে একটা। আর বাসায় কিছু মানুষদেরকে আমি ইফতারির আয়োজন করতেছি, কারণ প্রতি বছরে করার চেষ্টা করি। যেহেতু এই মাসটা আসলে আমার মনের ভিতরে সবসময় মনে হয় যে কেন জানি এত ব্যথা, আমি বুঝি না। মাকে যারা যারা হারিয়েছেন তারা অবশ্যই বুঝেন যে মা হারা যে আসলে কত ব্যথা। তো মায়ের জন্য আসলে কিন্তু কিছুই করতে পারি নাই, কিছু করারও ইচ্ছা, অনেক ইচ্ছা, কিন্তু মা যখন চলে যায় তখন তো আমরা কিছুই করতে পারি না মায়ের জন্য। তো এখন ছোট্ট একটা আয়োজন করতেছি মায়ের জন্য। তো এখানে কিছু বাজারও নিয়ে আসছে, কারণ কিছু বাজার লাগতো, তার জন্য যেগুলো যেগুলো আমার প্রয়োজন ছিল তো এগুলো বাজার থেকে ফ্রেশ ফ্রেশ দেখে নিয়ে আসছে। কিছু সবজি নিয়ে আসছে, আর যা যা লাগতো তাই নিয়ে আসা হয়েছে। তার আগে আমি কিন্তু সব প্রিপারেশান করে ফেলেছিলাম, এখন আমার যেগুলো প্রয়োজন এগুলোই নিয়ে আসছে। না হলে কিন্তু আমি যখনই কোনো অনুষ্ঠান করি তখনই কিন্তু কাজগুলো একটু গুছিয়ে রাখলে তাহলে কিন্তু অনেক কাজই সহজ হয়ে যায়। তার জন্য কিন্তু এখন সবজিগুলো নিয়ে আসছে, ওগুলো কিন্তু গুছিয়ে রাখবো, যা যা বাজার নিয়ে আসছে এগুলো গুছিয়ে রাখবো, তাহলে অনেক কাজ এগিয়ে যাবে। আর যেহেতু আমার রান্নাবান্নার অনেকটাই কাজ আমি দিয়ে দিয়েছি বাবুর্চির কাছে, তখন একটু ফ্রি আছি। আর বিকেলবেলার দিকে ইফতারিগুলো আয়োজন করব। তারপরেও বাসায় অনেক কাজ, কারণ এই কাজ থেকে অন্য রকমের কাজগুলাই আসলে বেশি, টুকিটাকি কাজগুলাই কিন্তু আসলে একটু বেশি করা লাগে। তো এখানে ওরা বক্স করতেছে, একটু ভিডিও করে নিয়েছিলাম। আসলে এগুলো ভিডিও করার কিছুই নেই, তারপরেও কিন্তু সবার সাথে যেহেতু শেয়ার করি তার জন্য কিন্তু একটু ভিডিও করে নেওয়া। আর এখানে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছে। যারা যারা বাসায় ইফতারি করাবো তাদেরকে বাসায় সব কিছু সুন্দর করে গুছিয়ে দিব। এগুলাই কিন্তু বাসায় অন্যদেরকেও কিন্তু আমি বাসায় সবাইকে ইফতারি দিব, তার জন্য কিন্তু সাজানো হয়েছে। আর খুব সুন্দর হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার জন্য খুব সুন্দর করে আয়োজন করতেছি। আসলে মন ভালো, সবাইকে যখন খাওয়াতে পারি মনে হয় যে আমার মনে একটা তৃপ্তি হয় যে সবাইকে আমি খাওয়াতে পেরেছি। আর রমজানে মনে হয় যে আমার থেকে খুবই ভালো লাগে সবাইকে একটা ইফতারি দিয়ে, সব মিলন মেলার মতো সবাই মিলে একটু ইফতারি করার জন্য। তো এই যে খাবারগুলো নিয়ে আসা হয়েছে, যেগুলো দিয়ে দিয়েছে সবাইকে মসজিদে, আর যাদেরকে গরিব দুঃখী যারা আছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। বড় একটা হাঁড়িতে রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজার ছিল, আর অনেক মজা হয়েছে। আমার মনে হয় যে আজকে খুবই ভালো লাগতেছে, কারণ আমি এই মনের যে তৃপ্তি, ওই তৃপ্তিটা মনে হয় যে আজকে আমার মিশছে। কারণ আমি অনেক দিন যাবতে চেষ্টা করতেছি কবে জানি করব। বাসায় যেহেতু রোগী ছিল, আমি হসপিটাল বাসায় দৌড়াদৌড়ি করতে হয়েছে, তার জন্য কিন্তু এই আয়োজনটা একটু লেট হয়েছে। না হলে কিন্তু আমি আরও আগেই করতাম, কারণ এখন তো রমজান শেষ পর্যায়ে, তার জন্য। তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, সবাইকে নিয়ে ইফতারি করতে পারছি, এটাই সবচেয়ে বেশি। মায়ের জন্য প্রতিবারে মনে হয় যে ছোট্ট একটা আয়োজন করতে পারলে আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে। কার থেকে কেমন লাগে আমি জানি না, আমার থেকে এই ছোট্ট আয়োজনটা করতে খুবই খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আমার আজকে আত্মাটা শান্তি হয়েছে যে আমার মায়ের জন্য আমি কিছু একটা করতে পারছি। তো আমার মা এত ভালো মানুষ ছিল, আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। তারপরও আমার মাকে যেন ভালো রাখে, আল্লাহ যেন আমার মাকে সবচেয়ে সবচেয়ে বেশি ভালো রাখে। আর অনেক অনেক দোয়া করবেন সবাই আমার আম্মার জন্য। আমার মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আমরা একা হয়ে গিয়েছি,
কিন্তু আমার মাকে যেন ভালো রাখে আল্লাহ, এই দোয়াটাই সবসময় করি নামাজ পড়ে মায়ের জন্য। তো সব কিছু আয়োজন করার পরে কিন্তু একটু হসপিটালে গিয়েছিলাম, যেহেতু বোনের জামাই হসপিটালে, তো হসপিটালে ইফতার করা হয়েছে। এটা পরের দিনের ভিডিও আমার। তো এখানে কিন্তু হসপিটাল থেকে কিছু ইফতারি নিয়ে আসছি আর বাচ্চাদের জন্য কিছু বার্গার নিয়ে আসছি। পরে আমরা কিন্তু একটু খাওয়া দাওয়ার পরে একটু বাহির হয়েছি, কারণ ঈদ তো ঘনিয়ে গিয়েছে, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে। বাচ্চাদের জন্য এখনও কিছু কেনাকাটা করিনি, আলহামদুলিল্লাহ এখন অল্প কিছু কিনেছি, দেখি আর কি কিনতে পারি। ঘুরতে ঘুরতে সবার খিদে লেগে গিয়েছে, তারপরে বলছিল যে একটু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে কিন্তু চাপ নিয়ে নিয়েছে আর অনেক রাত হয়ে গিয়েছে, আসলে বাচ্চাদের জন্য কিছুই কিনতে পারিনি। তারপরও দেখি কি কিনা যায়। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।